জি, জি। সিসি পান। হুম। ও তবে কত এই যে একটা আগা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এই যে এই পানটা থাক। পান খায় না এরকমের কোনো বাড়ি মনে হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই হলো পানের বর, হ্যাঁ? আচ্ছা ভাই, এটা লোকে যে সাসি পান খাইতেছে। এটারে বলে সেসি পান। জি, জি। এটা একটু ঝাল ঝাল। হুম। আর এই জায়গায় কয় পদের পান আছে? এটা কি পান? ওটা দেশাল। দেশাল, এটা মিষ্টি। হুম। এই রাজাপুরীর পান তো খুব মিষ্টি পান বলেই মানুষ হ্যাঁ, চেনে। মিষ্টি পান বলেছেন। রাজাপুর আমার মনে হয় ফরিদপুরের ভিতরে এই রাজাপুর বা দাঁতপুর এই সমস্ত জায়গার পানি বিখ্যাত, হ্যাঁ, এই তাই না? জায়গার পানি বিখ্যাত। ওই যে আরেকটা সাসি পান আছে যে বড়গুলা। এই যে না, এই যে বড়টা। এই যে। এই যে এইটা, এইটা, এইটা জি, জি। সেসি পান। হুম। ও তবে কত সুন্দর করে মানে কত পরিপাটি, তাই না? হুম। আচ্ছা, আহ, আপনার নিজস্ব পানের বড় আছে, না, আমিও তো পানের বড় যে কাজ করি, আমার নিজস্বতা নাই। তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটু জানাবেন এই পান শুরু থেকে এই উৎপাদন হওয়া পর্যন্ত কি কি প্রসেসিং? এই জায়গাটা মনে করেন যে যখন শুরু করে হুম। এই বাঁশের থেকে শুরু করে মানে যে সার ওষুধ দিয়ে মানে পানটারে যখন আবিষ্কার করে এতটুকু করে কাটে, এতটুকু কাটি রাখে, বুঝছেন, কাটেই আগাটার আর কি লাগায়। এই যে এখান হ্যাঁ, থেকে এতটুকু কাটে। এই আগা কেটে দেয়, হ্যাঁ, একটু কাটে দিই, কাটে দিয়ে ওই আগাডালে আর কি লাগায়। লাগাতে হয়। হ্যাঁ। আর এই পানটা তো এমনি বিক্রি করে ফেলে, ডাটি পরে ফেলে দিতে হয়, তাই না? মানে ও ডাটির কোনো প্রয়োজন আসে না, মানে যে আপনার আমি বিষয়টা ভালোভাবে করে হ্যাঁ, দেখাইতেছি। আচ্ছা দেখুন তো। মনে করেন এই যে একটা আগা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এই যে এই পানটা থাকবে না, এই জায়গাটা ধরেন এটা গর্ত করছে, হুম, গর্ত করে এর ভিতরে কাদা করবে, হুম, কাদা করে এরপরে আর কি গাছটারে এই সিস্টেম বসাবে, এই হুম। সিস্টেম বসাইয়ে এইভাবে রেখে দেবে, বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে রেখে দেবে, এই যে। এইভাবে রেখে দেবে। আচ্ছা, এই যে যে দেখা যাচ্ছে এই যে যেটা শাড়ি, প্রতিটা শাড়িতেই এই যে একটা লম্বা করে একটা চলে গেছে না, এটা কি আসলে একটা লতাই না, নাকি? একটা না, এই জায়গা মনে করেন এই একটা, এই একটা, ওই আর যে ওই যে এই জায়গার একটা ছিল, বুঝছেন, আলাদা এটা আলাদা মনে হয় মারা গেছে, এই জন্য তো এটার এদিক পাওয়া নিয়েছে। এই যে একটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। একটা, একটা, দুইটে, তিনটে, তিনটে, চারটে, পাঁচটা, ছয়, সাত, আট। তার মানে এক মনে হাত, করেন ওই খুঁটি থেকে এই খুঁটি ৮ গাছ করে, বুঝছেন। মানে এক হাত পর পর মনে হয় একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকমের একটা আইডিয়া। এক হাতের মানে এক হাতের একটু কম। এক হাতের একটু কম, মোটো হ্যাঁ, মাপ। মুঠো এই মাপ। যে হ্যাঁ, মুঠো এই যে মাপ। এতটুকু। মনে করেন যে আপনার এতটুকু, হুম, হুম, বুঝছেন, এতটুকু। এতটুকু। তো এই যে যে গাছ যখন লাগাইছে তখন এই মাটিটা কিভাবে প্রস্তুত করছে? এই মাটিটা পরবর্তীতে দেওয়া হয়েছে। আগে দেয় নাই? না, লাগানোর সময় দেয়নি। এই সার কিভাবে দিছে? এই সার দেওয়ার সিস্টেম লোক আপনার এই পিলির ভিতর দিয়ে দেয়, বুঝছেন। এই যে এই মাঝখান দিয়ে হ্যাঁ, এর ভিতর দিয়ে দেয়। এই গোড়ায় কোনো না, সার নাই? গোড়ায় সার যাবে না। গোড়ায় সার গেলে তো নষ্ট পচে নষ্ট যাবে হয়ে যাবে। গাছটা। হ্যাঁ। আর এই যে উপরে যে দেখতেছি এটা মানে যে সময় এই পান লাগাবে, লাগানোর আগে এই জিনিসটা ঘিরা লাগে। এই জিনিসটা ঘিরে দেওয়া লাগে হ্যাঁ, ছাদ দেওয়ার মতো। হ্যাঁ। এতে উপকারিতা কি? এত উপকারিতা মানে যে দেখা যাচ্ছে ভাই এই জায়গায় বসে কাজ করবে, হ্যাঁ, রোদের ভিতরে তার বসে কাজ করা যাবে না, হ্যাঁ। এই কারণেই এটা। তাছাড়া এই গাছের জন্য কোনো না, উপকারিতা গাছের জন্য নেই। কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যতটুকুন জানি যে রোদ্রে একটা ভিটামিন আছে, আছে। সে ভিটামিন ডিটা আপনার আমার গাছের সকলের জন্যই প্রয়োজন, সকলের তাই জন্য না? প্রয়োজন, হ্যাঁ। কিন্তু এই গাছটার উপরে যদি এরকমের মানে ঘিরে দেয়, এই যে এই লতা পাতা এখন তো পচে গেছে, কমিয়ে গেছে, কিন্তু আগে তো বেশি ছিল। হ্যাঁ। তো তখন রৌদ্র তো এ যা তবে পাই মনে নাই। করেন যে এই জায়গাটা এই পর্যন্ত, বুঝছেন? হুম। এই পর্যন্ত, কারণ এই পাশে এই পর্যন্ত। মাঝখানে মানে আদাত করে ফাঁকা থাকে। ওই ফাঁকা দিয়ে রৌদ্র ওই যেটুকু ফাঁকা দিয়ে আসে। রোদ্রটুকু যতটুকু পায়, বুঝতে পারছি, তাহলে রৌদ্র আসারও সিস্টেম আছে। যাওয়ার সিস্টেম ও, আছে। আমি আরো ভাবছিলাম যে এরকম ঢেকে দিলে রৌদ্র পায় কিভাবে। তো তার যে আদাত করে ফাঁকা রাখতে হয়, আদাত হ্যাঁ, করে ফাঁকা রাখতে হয়। এই পানগুলো আসলে আমরা যে পানটা খাই এই পানের অনেক উপকারিতা আছে, কিন্তু আবার ক্ষতিও আছে। ক্ষতিও আছে, ধরেন আপনি শুধু পান খাইলে পরে তো আপনার কোনো ক্ষতি নেই। ওই পানের সাথে আমরা জর্দা খাইতেছি, মানে বিভিন্ন চুন কোম্পানির খাইতেছি। চুন খাইতেছি,
এটা তো মানে একটা বিষাক্ত জিনিস। পানে পানে আমি যতটুকুন জানি পানে ওই যে ওই জায়গা দিলে বলে শুধু ছাসি পান করছে। এই যে দুই ধরনের পান করা, হ্যাঁ? হ্যাঁ, এই যে ছাসি পান, এই যে ছাসি পান করছে। এই লাইনটা সব সাসি পান না মানে মাঝে মাঝে দিচ্ছে। মাঝে মাঝে দিচ্ছে। তো এইগুলো তোলার সময় তো আবার আলাদা করা লাগে। এই যে কালো এটা হলো এটা দেশাল। দেশাল পান। এই যে ছাসি পান। আচ্ছা, সাসি পান চিনার উপায়টা কি? এই যে দেখা যাচ্ছে এটা লম্বা কালো। লম্বা কালো না? এর ভিতরে তো আপনি এই বিষয়টা বুঝেন, দেখেন যে ওই জায়গা থেকে এই পানটাও দেখেন আর এই পানটাও দেখেন আর এই পানটাও দেখেন, এটাতে এটা কালো বেশি। পান কি দুই জাতেরই হয় না আরো আছে? আরো আছে, হাইব্রিডও আছে। ও, হাইব্রিডটা মানে ফলন বেশি। হ্যাঁ, মনে করেন যে আপনার এরপর আপনার যে আরেকটা পান আছে গয়াসি পান, হ্যাঁ। মানে ওটা অতিরিক্ত ঝাল। অতিরিক্ত ঝাল। হ্যাঁ, সেটা পানটাও মোটা। আর এই পানটা মানে চিকন আছে, খাইয়ে মজা আছে, বুঝছেন? হুম হুম হুম। এই যে একটা সাসি পান, এই যে দেখেন একটা সাসি পান, এটা শুধু পান খালি মেলা উপকার আছে ওর। এটা এটাতে নাকি গ্যাসের ওষুধ হয়, গ্যাসের পক্ষে ভালো। মানে পানে তো হজম শক্তি বাড়ায়, এই একটা বিষয়। পানে মুখমণ্ডল ত্বকটা ভালো রাখে, এই একটা বিষয়। আবার পানে ঠান্ডা সর্দি এগুলো দূর হয়, এটার একটা বিষয়। কিন্তু লেগছে যে এই বিষয়টার সাথে যদি আবার চুন দেয়, জর্দা দেয়, চুনে যেমন দাঁত ক্ষয় করে ফেলায়, জর্দা এরকমের আপনার লিভার নষ্ট করে ফেলায়। তাছাড়া পানের শুধু পানের কোনো ক্ষতিকারক দিক নেই, পানে কোনো ক্ষতি নেই, কিন্তু পানের সাথে আমরা যেটা মিক্সড করতেছি এটা হলো ক্ষতি। আপনি পানের সাথে এই যে সুপারি খায়, সুপারি তো মানে সমস্যা হয়। সুপারি, হ্যাঁ সুপারি তো সুপারিতে সমস্যা, মানে আপনার যৌন সমস্যা ক্ষতি করে, ক্ষতি করে, আরো ক্ষতি করে, আরো দিক আছে, হার্টের দিক দিয়েও ক্ষতি করে, ক্ষতি করে। মানে সুপারি, চুন আর জর্দা এর কোনোটাই উপকারী না। কোনোটাই উপকার না। আপনি শুধু পানটা যদি খাওয়া যায় তাহলে শুধু পানটা উপকার আছে। আবার এই যে পানের যে বোঁটা, এই বোঁটার যে রস আছে, আপনার কোনো জায়গা কেটে গেলে, ক্ষত হলে সাথে সাথে যদি এই বোঁটার রস দেওয়া যায় তাহলে কিন্তু ওই রক্তটা বন্ধ হয়ে যায়। রক্ত বন্ধ হয়, ঘাটা তাড়াতাড়ি সেরে যায়। এটাই আর কি। তো তাহলে আমরা যতটুকুন বুঝতেছি পান উৎপাদন করতে হলে দোআঁশ মাটি লাগে, অনেক পরিশ্রম করা লাগে। বাইলে মাটিতে হবে না। বাইলে মাটিতে হবে কিন্তু ওইরকম আর হবে না। আচ্ছা, এর কোনো ওষুধ দেওয়া লাগে? ওষুধ দিয়ে বাবা স্প্রে করে স্প্রে চলে। কতদিন পর পর? দেখা যাচ্ছে আপনার এই পানটা তো মানে এখন উঠে গেছে, বুঝছেন? এখন এই পানটারে এই পর্দারে বাঁধবে, হুম বাঁধতে যখন এই তোমার উঠে যাবে, যে উঠে গেছে প্রায়, এই পান আবার নিচে নামায় ঝুলে বাঁধবে, ঝুলে বাঁধার পর আবার ওষুধ দেবে। হুম। এটা কি উপর দিয়ে বাইরে বেড়ায়? না, উপর দিয়ে বাবার দেবে না? এই যে এতটুকু এসে দাঁড়াবে, এতটুকু। ওই উপর দিয়ে ঝুলে আবার নিচে চলে আসবে? না, এই যে এইটা আবার এই জায়গাটা খুলে দিয়ে হ্যাঁ। এই জায়গায় আবার বাঁধতে দেবে। ও, আবার এভাবে। এই জন্য এই যে আপনার আমি বিষয়টা দেখাই দিচ্ছি, এই যে একটা গাছ, হুম দেখেন এই যে গাছটা দেখছেন, হুম এই গাছটাতে এরকম রাইলে এই সুদানে বাঁধতে দেবেন, বুঝছেন? হুম। এরকম বাঁধতে দেবেন, এই জায়গাটা বাঁধতে দিলে এটা নিচে এই জন্য ওই পাশে আমি আরেকটা বট দেখছি, অনেক পেছানো, পেছানো না। অনেক পেছানো। হ্যাঁ, এই যে এই কোয়ালিটি দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম জাপাই গেছে। হ্যাঁ, এটা তো জাপাই দেবে, এটা তো নতুন বরস, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? এর বয়স হচ্ছে 1 বছর। টুলু টুলু না যে বাঁধবে। বান্দাতে তো নিয়ে আসেন না, এটা কি করে বানবেন? আচ্ছা, এই যে যে পানের আবাদ যদি ভালো হয় তাহলে এক পাখি জমিতে বছরে কত টাকার পান হতে পারে? ধরেন এটা তো পাখির পর বেসেস না, এটা লগে মানে দেখা যাচ্ছে আপনার 16% ভুল যদি হয়, হ্যাঁ। তাহলে 200 বড় হয়, বুঝছেন? যদি পান ভালো হয়, দাম ভালো হয়, তাহলে এরা আর কি লাভবান হতে পারে। কেমন মানে আনুমানিক কেমন হতে পারে? মনে করেন এই যে বড় দেখতেছেন, হ্যাঁ। এদিকে ধরেন 64 বড় আছে, কত? মনে করেন যেটা 15% জমি আছে, মনে 15 করেন সাপোজ। 15% জমি আছে। হ্যাঁ। এই পানটা যদি এবারে বছরে যদি দাম থাকতো তাহলে এই পানটায় সে লাখখানিক টাকা বেচতে পারতো। লাখখানেক টাকা বিক্রি করতে পারতো ভালো দাম হলে। হুম। তাহলে 1 লাখ টাকা বিক্রি করলো এক বছরে, তাহলে তার খরচ কেমন যেত আর লাভ থাকতো কেমন? মানে যেমন ধরেন আপনার এই খরচ যেমন আছে, এই জায়গা কয় কেজি 20 কেজি সার লাগতো, ওই খৈল লাগবে, স্প্রে করা লাগবে, সেচ দেওয়া লাগবে, তাতে কি 1000-20 টাকা খরচ হতো? হাজার বেশি করম মানে 25,000 টাকা আমি খরচ। ধরবো কি রকমের, ওটা তো ধরবই, পাশাপাশি এই যে শ্রম দিচ্ছে ক্রিশ্চিয়ান, মনে করেন জন আপনার এই দিতেছে। জিনিসটা, এই যে মাটিটা, হুম বুঝছেন?
সময় সময় তোলা মাটি দেওয়া লাগে। তোলা মাটি কেমন ওই সাইডে নিয়ে আসা লাগে, বাইরের তাই না এই আগলা মাটি। ডিশ বড়ি হোক আর ওই চাকা বড়ি হোক কিংবা জোড়া করে হোক আইনে দিয়ে দেওয়া লাগে। আর হুম। যে সময় করা লাগে আপনার এই পিলিটারে কোদাল দিয়ে চাইছে হুম। দোলা করে থুয়ে আর একদিন এসে ফিলে দিয়ে দেয়। হুম, বুঝতে পারছি। তো সব মিলে এই মনে করেন 30-35 হাজার টাকা খরচ আছে। ও 1,00,000 টাকা যদি আমার বিক্রি করতে হয় 30-35 হাজার টাকা খরচ আছে, বাকিটা লাভ। বুঝতে পারছি। তারপরে নিজের পরিশ্রম তো আছেই, মানে যে পানির বড়টা চাষ করবে সে তো অল টাইম বড়ই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মনে করেন এই জায়গাটা চাল ভেঙে গেছে, এটা ঠিক করলো কিংবা সে পরগুলো একটু বেঁধে দিল। আপনি যে 30-35 হাজার টাকা ধরছেন, এই যে এই পাট কাঠি, এই যে বাঁশ কাঠি, এগুলোও ধরছেন এর ভিতরে? না না না, আপনার তো শুধুমাত্র এই বরের খরচে মানে যে সার ওষুধ দিয়েছি, এই পারিশ্রমিক দিয়েছি, আর এইগুলা একবার দিলে এই যে এই এটা বারবার কাঠি দিতে 1 বছরের বেশি তো যায় না, না, 1 বছর টিকে না। আবারও দেয়া লাগে। মাসে 2 বার দেওয়া লাগে। মাসে 2 বার। মাসে 2 বার করছি, বছর 2 বার দেওয়া লাগে। তাহলে এটা তো ভালো একটা খরচ। মনে করেন এর এক কাউন্ট খড়ি কিন্তু এবার 800-900 টাকা লাগছে, বুঝছেন না? এই যে বাঁশগুলো লাগছে এতে তো আর কম লাগে না। না। মোট এভারেজ এর 60-65 হাজার টাকা খরচ হয়ে যায় সব দিন। বুঝতে পারছি। মানে এরা লাভ আছে সীমিত, বুঝছেন? কষ্ট আর কেউ যদি এই নতুন করে চাষ শুরু করতে চায়, তাহলে এই পানের চারা কি কিনে আনতে হবে? হ্যাঁ, কিনে আনতে হবে। বাজারে কিনতে পাওয়া যায়? বাজারে না, এই সমস্ত কোনো জায়গায় অর্ডার দিতে হবে। এই সমস্ত যাদের আছে তাদের কাছ থেকে? তাদের কাছে অর্ডার দিতে হবে। এবার এটা করলে মানে এটাও কিনে আনা লাগে, বুঝছেন? এই যে পান্ডা এটাও কাউন্ট হিসাবে কিনে আনা লাগে। এক কাউন্ট 4,000 টাকা। এক কাউনে কতগুলো দেয়? এক কাউন্টে মনে করেন যে আপনার 1280 পিস হয়। এক কাউন 1280 পিস। তো আপনি যে পাটখড়ির কাউনের কথা বললেন, পাটখড়ির কাউন হিসাব করে কিভাবে? হ্যাঁ, পাট করি কাউন্ট 1280 কি এই যে এই এক একটা? মানে এটা একটা দুটো করে গুনে 1280 পিস তার এক এক কাউন্ট। কাউন বলে। আর এ জায়গা বিক্রি করে কিভাবে, মানে এই 4 দিলে তো 1 ঘন্টা মানে এক হালি হয়, এর 40 হালি দিলে 1 পন, হ্যাঁ, হ্যাঁ। তার 8 পন দিলে 1 কাউন্ট হয়, হুম, বুঝছেন? বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে সময় দেওয়ার জন্য এবং মানুষকে অনেক তথ্য দেওয়ার জন্য। আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অন্যান্যরাও উপকৃত হবে যারা পান খায়। আমাদের দেশে তো কি বলবো, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে একজন দুজন পান না খায়। আছে নাকি এরকম? হয় দাদা খায়, না দাদি খায়, নাহলে আছে, মা খায়, আছে, বাবা খায়, একজন না আছে। একজন খাই। যেমন আমরা 4 ভাই পান, 4 ভাই পান খায়। তো আমার মাও পান খায়। এই পান যারা খায় আর যারা পান লাগায়, যারা পানের ব্যবসা বাণিজ্য করে বা করতে চায়, তাদের জন্য আজকে আপনার এই কথাগুলো অনেক উপকারে আসবে। এই বরডা কার তাও আপনাকে বলে দেই, আপনি চিনবেন। দেখবেন এই যে এই বিলাসিয়ালের এই পাশে যে বাবু সমদ্দার, হুম, 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 বাবুরা 2 ভাই পান বেচে, হুম। এটা হলো ওদের বর। ও আচ্ছা। কিন্তু এই বরটা মানে এই জায়গায় বাগান ছিল, এই বাগানটাও আমরা কাটছি, এই বরটাও আমরা নিজে হাতে গড়াই দিয়েছি। তাই না? হ্যাঁ, যদি এরকমের পান হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা পান সম্পর্কে, পান একেবারে শুরু থেকে, উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাজারজাতকরণ পর্যন্ত আপনারা তথ্যগুলো জানলেন। পান খায় না এরকমের কোনো বাড়ি মনে হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তবে পান খাওয়ার ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার। পান যদি আমরা শুধু পান চাবাই খাইতে পারি তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। আমি জীবনে পান গালে দেইনি, আজকে আমি ফার্স্ট আমার জীবনে আমি পান খাচ্ছি। তবে এর সাথে কোনো চুন, জর্দা বা অন্য কোনো কিছু নাই। যদিও স্বাদ একটু কম লাগবে, তবে পানটা এমনি খাওয়াতে কোনো দোষ নাই বা উপকার ছাড়া ক্ষতি নাই। কিন্তু আমরা যে চুন দিয়ে খাচ্ছি, সুপারি দিয়ে খাচ্ছি, জর্দা দিয়ে খাচ্ছি, এটা আমাদের শারীরিকভাবে প্রচণ্ড ক্ষতিকর। এজন্য আমরা পান খাওয়ার ব্যাপারে যত্নবান হব, সচেতন হব। পান আপনি খান, আপনার লিভার ভালো থাকবে, আপনার হজম শক্তি ভালো হবে। পানের এই যে বোঁটার কথা বললাম, যে এই বোঁটার যে রস আছে ক্ষত স্থানে দিলে সাথে সাথে ঘা টেনে যায়। পান খাইলে সৌন্দর্য ভালো থাকে মুখের। কিন্তু ক্ষতি হলো কোনটা, যখন আমরা পানের সাথে চুন দিচ্ছি আমার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত কালো হয়ে যাচ্ছে। সাময়িক লাভ দেখালেও আমাদের দাঁত কিন্তু কালো হয়ে যায়, দাঁতটা গোড়া ক্ষয় হয়ে যায়, অল্প দিনে দাঁত পড়ে যায়। আবার সুপারি যখন খাচ্ছি, সুপারি খাইলে আমাদের চোখের জ্যোতি কমে যাবে, এটা বইতে লেখা আছে, আমি দেখছি একটু আগেও, যে পানের সাথে যখন আমরা সুপারি খাচ্ছি সেই সুপারিটা আমাদের উপকারের কোনো কথা আমি লেখা দেখি নাই। ভালো করে ডাক্তার হয়তো জানে, আমি হয়তো বলতে পারবো না, তবে আমি যতটুকু দেখছি চোখের জ্যোতির ক্ষতি হয়।
তো যাই হোক, আমরা সুপারির ব্যাপারে সচেতন হব, যত্নবান হব। আর যারা পানের ব্যবসা করতে চান, অনেকেই পান কিনে নিয়ে ব্যবসা করে, তাদের ব্যাপারটা ভিন্ন। যারা এমনি বর বানাইয়ে জমিতে লাভবান হতে চান, ব্যবসা করতে চান, অবশ্যই তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, যারা পানের ব্যবসা করে বা এই ধরনের আছে, বর আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা ভালো করে পান সম্পর্কে ধারণা নিয়ে এরপরে এর ভিতরে আপনারা প্রবেশ করবেন। আমি এই ভিডিওটা এই জন্য দেখালাম, আমরা পান অনেকে খাই, কিন্তু পান আমরা চিনি না যে পান কিভাবে উৎপাদন হয়, পানের গাছ কেমন, এগুলো আমরা অনেকেই দেখি নাই। আজকে আমি আপনাদেরকে দেখালাম, আমাদের ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখবে, ইউটিউবে দেখে পান সম্পর্কে তারা ধারণা পাবে, তারা পান গাছ চিনবে আজকে। এজন্য আমি কষ্ট করে আপনাদেরকে এটা দেখালাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।